আজকের আব্বাস সিদ্দিকী বলছিল আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি, এবং 2021 থেকে তো ও বলছিল আমি রাজনীতি করব, আমি এমপি ভোটে দাঁড়াবো, আমি এমএলএ ভোটে দাঁড়াবো। তো এই 2021-এ দাঁড়ানো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে। কাসেম সিদ্দিকী বলেছেন যে সে তার দাঁড়ানোর ক্ষমতা নেই, যদি দাঁড়ানোর ক্ষমতা থাকতো তাহলে 2021 থেকে দাঁড়াতো, সে যেখানেই দাঁড়াবে 110% থাকবে। কাসেম সিদ্দিকী সঠিক কথাই বলেছে, এটা আমি পূর্ণ সমর্থন করি। এই কারণে যে ও বলে, কাসেম সিদ্দিকী বলেছে যে আমি আমার ক্যামেরা নিয়ে যাব, আমার লোক যাবে, কোথায় উন্নয়ন করেছে একটা দেখাক। আর কিছু কাসেম সিদ্দিকী আগে কি বলেছে না বলেছে মানে সেটা আমি কখনো সমর্থন করিনি, কিন্তু এই কথাটাকে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করছি যে সঠিক কথাটাও তুলে ধরার চেষ্টা করেছে, তার জন্য তাকে গালাগালি খেতে হচ্ছে। তার মানে ঘটনা হচ্ছে কি, তুমি বিজেপিতে যাও তোমাকে গালাগালি করবো না, তুমি সিপিএমে যাও তোমাকে গালাগালি করবো না, তুমি যদি কংগ্রেসে যাও গালাগালি করবো না, তৃণমূলে গেলে তোমাকে গালাগালি করবো। কিছু ফজা আছে গাঁজাখোর খৈনিখোর, তাদের কাজ হলে এইটা। তিনি কি মিম পার্টির সাথে যুক্ত হতে চাচ্ছে, কি বলবে? শোনো, কে কোথায় থাকলো কে কোথায় গেল, শোনো ভারতবর্ষে 596টার মতো পার্টি আছে, তাই হচ্ছে তাদের মধ্যে একটা কোথায় গেল, মিমে গেল কি আইএসএফে গেল কি বিজেপিতে গেল কি সিপিএমে গেল, কে কোথায় যায় কে কোথায় খায় কে কোথায় দেখে ওসব আমরা দেখি না। আমরা একটা নীতি একটা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি। আমরা এই নীতি নৈতিকতা আদর্শ তৃণমূল কংগ্রেস আদর্শ নিয়ে চলি। ফলে এরা তো সেই সকালে একরকম আর বিকেলে একরকম। 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইবো আর 10 বছর পরে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবো, এই কালচার আমাদের নয়। আমি বলবো যে ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে লড়াই করুন, আমরাও ভদ্রতা দেখাতে পারবো। আপনি অভদ্রতা করলে আমরা অভদ্রতা করব, সেটা আপনাদের সম্মানটা ভালো যাবে না। আর ওদিন শেষ হয়ে গেছে। আপনি এই ভক্তর কথা বলছেন না, ভক্ত আমরাই ভক্ত, আমাদের ছেলেরাই ভক্ত, আমাদের লোকেরাই ভক্ত। কিন্তু কেউ যদি রাম রহিম বাবার মতো যদি আচরণ করে, এটা কোনো দিন ভক্তরা মেনে নেবে না, এটা মনে থাকা উচিত। যেন আমি এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি, সতর্ক হওয়ার জন্য বলছি আর অনুরোধও করছি, সাবধান হওয়ার জন্য বলছি, অনুরোধও করছি। বেশি ঘাটাতে যাবেন না, ঘাটালে নিজের আখের নষ্ট হবে। বিভিন্ন জায়গায় আরএসএস অথবা বিজেপির আশ্রিত কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় কখনো গরুর মাংস খাওয়ার জন্য, কখনো বা কাউকে জয় শ্রীরাম বলার জন্য এই ধরনের, বা মুসলিম যুবক বিছে বেছে বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এই আরএসএস হলো ব্রিটিশের দালাল। স্বাধীনতা আন্দোলনে এরা ব্রিটিশের দালালি করেছিল, সেদিন স্বাধীনতা আন্দোলনে এরা অংশগ্রহণ করেনি। আরএসএফের যিনি নেতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে। এদের রক্তে মিশে আছে সাম্প্রদায়িকতা। এরা মুসলিম বা সংখ্যালঘু কাউকে দেখলে এরা সহ্য করতে পারে না। এদের পেট থেকে বেরিয়ে এসছে এই বিজেপি। এরা যখন পলিটিক্যালিভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারছে না, এদের যখন ক্যান্সেল করা হলো, এদের যে ছিল মোহন ভগবান না, এদের একসময় আরএসএস পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য হয়েছিল। যখন মহাত্মা গান্ধীকে খুন করার পরে এদের রাজনৈতিক যেটা সেটা কেড়ে নেওয়া হলো। তারপরে এদের পেট থেকে বেরিয়ে এলো বিজেপি। সেই বিজেপি আর আরএসএস এদের মধ্যে তফাৎ নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এদের কাজ হলো সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো। আজকে দেখবেন সারা ভারতবর্ষে মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁড়ে বেড়াচ্ছে। আজকে দেখবেন বিভিন্ন জায়গায়, আজকে কেউ যদি গরুর মাংস ফ্রিজে রাখে তাকে খুন করে দেওয়া হচ্ছে, কারোর বাইকে থাকলে তাকেও খুন করে দেওয়া হচ্ছে। দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর এই আরএসএস বিজেপি নারকীয় তাণ্ডব চালাচ্ছে, আর তাদের দালালি করছে এই আইএসএফ। তার সবচেয়ে বড় প্রমাণ শুভেন্দুর সঙ্গে কলাকলি করা। আপনি বিধানসভাতে যাবেন, প্রত্যেকটা বিজেপি বিধায়কদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সঙ্গে কলাকলি, তাদের সঙ্গে জাপটাজাপটি। যে বিজেপি ভারতবর্ষের 400 বছরের পুরোনো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিল, যে বিজেপি 2002 সালে দাঙ্গা করলো গতরাতে, যে বিজেপি গোটা দেশ জুড়ে আজকে তাণ্ডব চালাচ্ছে, সেই বিজেপির সঙ্গে এত খাতির কিসের?
যে বিজেপির নেতা এই বাংলাতে বলছে সামনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, তার সঙ্গে পীড়িত করছে এখানকার বিধায়ক, এই ভাঙড়ের বিধায়ক। ফলে আমরা মনে করি এই আরএসএস বলি, বিজেপি বলি আর আইএসএফ বলি, এরা কেউ আলাদা নয়, একই পয়সার এপিটার উপর। সম্প্রতি জামিল শেখ খুন সম্পর্কে কিছু বলবেন? দেখুন, এটা আমার খুব বেশি জানা নেই, এটা নিশ্চিতভাবে আমাদের যারা মুখপাত্র আছে তারা এটা বলতে পারে।